আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে দেখে, আপন নন্দের উপরও সে হাত দিছে। আমি কবিরের মেয়ে, সে আমাকেও ছাড়ে নাই, সে আমার করছে। বাপ হইয়া নিজের মেয়েকে এবং আমার মেয়েকে সে করছে। ফুতের বোর সাথে হের আপন মারফাটের বোনের সাথে এই ঘটনাগুলা ঘটাইছে। স্বামী সংসার নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটছিল এই গৃহবধূর। প্রায় 4 বছরের দাম্পত্য জীবনে সবকিছুই স্বাভাবিক ছিল বলে দাবি তার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করতে শুরু করেন তার শ্বশুর কবিরের আচরণে অস্বাভাবিক পরিবর্তন। আমার শ্বশুরের নাম কবির, তার ছেলের বউ আমি। আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে দেখে এবং কি খারাপ প্রস্তাব দিছে আমারে। সে এরকম হুমকি দিছে যে তার কামাই খাইতাছি, সে তার টাকা পয়সা আমাদেরকে খাওয়াইতাছে, তার কথা মতো চলতে হইব। এই গৃহবধূর অভিযোগ, ঘটনার দিন রাত 11:30টার দিকে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন, শাশুড়িও ঘুমিয়ে পড়েছিলেন। আর ঠিক সেই সময়টাকেই সুযোগ হিসেবে নেন অভিযুক্ত কবির। কালকে রাতের ঘটনা, আমার স্বামী কালকে তার বন্ধু বান্ধব নিয়ে একটা খেলা দেখতে গেছিল। তখন রাতের 11:30 আমার শ্বশুর ঘরে এসে এবং কি এসে দেখে আমার শাশুড়ি ঘুমে। আমার শাশুড়ির ওভারটেক কইরা আমার শ্বশুর আমার রুমের ভিতরে ঢুকছে। ঢুকে আমার শ্বশুর আমার ঘুমের সই আমার সাথে জোর জঙ্গুট করার বহুত চেষ্টা করছে এবং কি আমারে করছে। আমার শ্বশুর হাত থেকে বাঁচার জন্য আমি তার নাক পাশায় কামড় দিছি। তবে এই ঘটনার পর সামনে আসে আরো বিস্ময়কর কিছু তথ্য। শুধু পুত্রবধূই নয়, অভিযুক্তের নিজের মেয়েও বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। আমি কবিরের মেয়ে, সে আমাকেও ছাড়ে নাই, সে আমার করছে। আমার আগে আমার কুকুরও করছে। এগুলার প্রতিবাদ আমরা চাইতাম গেছি, আর এগুলোর প্রতিবাদ চাইতাম গেছি, আর হ্যাঁ আমাকে উপর হামলা করছে। আমরা এটার বিচার চাই। অভিযুক্ত কবিরের ছেলেও বাবার বিরুদ্ধে অবস্থান নেন। তিনি দাবি করেন তার স্ত্রী ও বোন যে অভিযোগ তুলেছে তা সত্য। আমার বোন লগে হ্যাঁ যা করছে তো করছি, এরপরে হ্যার বোনের লগে হ্যাঁ বহুত কিছু করছে, আর বোনের লগে রেপ করছে। এরপরে আরো ওই যে আরেকজন আছে বহুত আরো মানে আজ 25 বছরের ভিতরে এর খালি এরম রেকর্ডই আছে। তার অভিযোগ এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ধরে আমার ঘুষি টুসি যা দিছে তা দামে যে এটি সিরিয়া বাইটে আলেছে, বাড়ি বুড়ি দিছে। এরপরে এটা এই যে আঙ্গুল হ্যাঁ কামড়ে আঙ্গুল সিরিয়া বালাইছে। এদিকে অভিযুক্ত কবিরের স্ত্রীও স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। বাপ হইয়া নিজের মেয়েকে এবং আমার মেয়েকে সে করছে। আমার ছেলে বাপের লগে অনেক দিনে অনেক সময় আমার লগে মারধর করলে আমার সংসারে অনেক অশান্তি চলে। তখন কইছে, আব্বু আপনার বোনের সাথে আপনি এই কাজ করছেন, তাইলে আমার মারেকে আপনি এই নির্যাতন করেন, এত মারধর করেন। তখনই আমার ছেলেরে কইছে, আইজ মারি আর কাইল মারি তোরে আমি মারমুই। এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকেই বলছেন অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। ঘন ঘন খালিকাল রেফের লগে লিপ্ত থাকে। এমনকি হের মেয়ের সাথে, হের ফুতের বোর সাথে, হের আপন মারফাটের বোনের সাথে এই ঘটনাগুলা ঘটাইছে। এখন যদি এটা যদি আইনগতভাবে কোনো ব্যবস্থা যদি না নেয় এই সমাজ, তাহলে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। একটি পরিবার হওয়ার কথা ছিল নিরাপত্তার জায়গা, কিন্তু সেই পরিবারের ভিতর থেকে যদি ওঠে এমন গুরুতর অভিযোগ, তখন তা শুধু একটি পরিবারের সংকট নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। তবে অভিযোগ মানেই অপরাধ প্রমাণিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত সত্য। এই ঘটনাটি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।